হ্যালো বন্ধুরা, তো মাত্র 159 রানের টার্গেটকেও চেস করতে পারলো না লখনৌ সুপার জায়ান্টস। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, যেখানে 200-250 রান করেও চেস করে নেয় টিম, সেখানে 159, মাত্র 159। 32 নম্বর ম্যাচে আইপিএলের রাজস্থান রয়্যালস টসে হেরে ব্যাটিং করতে নামে। লখনৌ সুপার জায়ান্টস টসে জিতেছিল, তারা বোলিং নিয়েছিল, রাজস্থান রয়্যালসকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল। সেখানে ইয়াশাসভি জয়সওয়াল, সূর্যবংশী, ধ্রুব জুলের দ্রুত পাওয়ার প্লের মধ্যে আউট হয়ে যায় এবং মহসিন খানের দুর্দান্ত বোলিং স্পেল এবং মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার প্লেতেই রাজস্থান রয়্যালসের টিম অনেকটা মানে ভেঙে যায়। সেইখানে মোটামুটি একটা রান করেছে সিমরন হেটমার এবং আরও প্লেয়ার সদস্যরা, মোটামুটি একটা স্কোর করে 159 রানের গন্ডিতে পৌঁছে দিয়েছিল রাজস্থান রয়্যালসের স্কোর। তারপর ব্যাট করতে নেমেছে লখনৌ সুপার জায়ান্টস। যদিও মিচেল মার্শ টিকে আছে ব্যাটে, আয়ুষ বাদনী রান আউট হয়ে ফিরে গেলে 0 রানে, 0 রান। ঋষভ পান্ত সেও 0 রানে ফিরে গেল। তারপরে এইডেন মার্করাম সেও 0 রানে ফিরে গেল। মানে 3টে প্লেয়ার যদি ডাক মারে 0 রানে আউট হয়, একটা টিমের আর কি থাকে? সেই জোফ্রা আর্চার এবং ন্যান্ড্রে বার্গারের দুর্দান্ত বোলিং লখনৌ সুপার জায়ান্টসকে যেন প্রথমেই মাজা ভেঙে দিল। তারপরে মিচেল মার্শ আস্তে আস্তে ম্যাচটা নিয়ে যাচ্ছিল, কিন্তু একা তো আর একটা পুরো ম্যাচ নিয়ে যাওয়া যায় না। সে অনেকটা ম্যাচটা ধরেছিল, যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু তারপরে শেষ রক্ষে হলো না। কেউ এমন একটা প্লেয়ার ক্রিজে টিকে থাকলো না যে কিনা মিচেল মার্শের সাথে সাথ দেয়। সাথ দিতে পারলো না মিচেল মার্শের সাথে। মিচেল মার্শ একাই যতটা পেরেছে চেষ্টা করেছে, একটা 50 রানের ইনিংস খেলেছে, যদিও অনেকটা বল খেলেছে, কিন্তু এইরকম সিচুয়েশনে বল দেখলে হবে না। সে যে 50টা করেছে একের পর এক উইকেট পড়ে যাওয়ার পরেও, এটাই অনেক। শেষ ম্যাচ লখনৌ সুপার জায়ান্টস অল আউট হয়ে দাঁড়ায় 119 রানে, প্রায় 40 রানে হেরেছে, 39 রানে। মাত্র 159 রান করেও 40 রানে হারা যায়। লখনৌ সুপার জায়ান্টস এই বছরে পারফর্ম ঠিকভাবে করতে পারছে না। 2025-এ যে ঠিকভাবে পারফর্ম করেছিল সেটাও না, 2025-এও খুব বাজেভাবে হেরে এসেছিল। আর যদি দেখি 2024-এ সেই KL রাহুল যখন ক্যাপ্টেন ছিল, তখনও লখনৌ সুপার জায়ান্টস খুব যে ভালো পারফর্ম করেছে সেটা না। এই 2026-এও একই হাল সেই লখনৌ সুপার জায়ান্টসের, পরস্পর 3-4টে ম্যাচ হার। অন্যদিকে রাজস্থান রয়্যালস খুব সুন্দরভাবে ম্যাচগুলো জিতে আসে। তো বন্ধুরা, আমি নতুন ভিডিও বানাচ্ছি ইউটিউব চ্যানেলে, তো তোমরা এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও। এগুলো ফ্রি, এগুলোতে টাকা লাগে না, তো একটু সাপোর্ট করো। একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাও, একটা সাবস্ক্রাইবে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে, তো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাও এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।